আজ বানিয়ে দেখাবো খুব সহজে খুব অল্প সময় চটজলদি একটা টিফিন, যার নাম সুজির উপমা। এর জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ মতো সুজি। আর তারপর সুজিটাকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ধরে একটু হালকা করে নেড়ে নেব। তবে এই সুজিটা ভাজার সময় কিন্তু খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এখানে সুজিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখলাম। আর তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই রান্নাটা অবশ্যই সাদা তেল বা ঘিয়ে করতে হবে। এখানে আমি সাদা তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ মতো বাদাম। আর বাদামটাকেও আমি একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে ফ্রেশ কারি পাতা, সঙ্গে দিলাম সামান্য একটু সর্ষে। আর এর মধ্যে দিলাম 1 চা চামচ মতো ছোলার ডাল আর 1 টেবিল চামচ মতো মুসুরির ডাল। তারপর এটাকে হালকা একটু নাড়িয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গাজর, বিনস আর পেঁয়াজ। আর দিলাম 1/2 চা চামচ মতো একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা আদা আর 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো লবণ। আর তারপর এই সবগুলোকে একসাথে খুব ভালো করে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। আর তারপর দিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা দিয়েও খুব ভালো করে একটু নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাস মতো জল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে জল, সুজি, সবজি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখানে জল দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সুজিটাকে গ্যাসের মধ্যে রাখা যাবে না। সুজিটা এখানে খুব বেশি গলে গেলে সেটা খেতে মোটেই ভালো লাগবে না। আর সবশেষে উপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য একটু লেবুর রস। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন।